নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ চাঁদিপুরে আমাদের দ্বিতীয় দিন। তো সকালবেলায় না ব্রেকফাস্ট করার পর বাচ্চাগুলোকে বললাম চল একটু গিয়ে হেঁটে আসি সামনে দিয়ে। তো ওদেরকে নিয়ে একটুখানি সামনেটাতে একটু এসছিলাম। সামনেটা বলতে সমুদ্রের দিকটাতে। হ্যাঁ, মানে রিসর্টের পেছন দিকটাতে হচ্ছে সমুদ্র। তো সেই দিকটাতে এসে দোলনা ছিল, তো আপনাদের আগের ভিডিওতেই দেখালাম। তাই দোলনাতে বসে আমি বললাম একটু দোল খাই, এত হাওয়া দিচ্ছে। আর আমার ওই যে পাকা মেয়েটাকে দেখুন, ও আমার হাতে একটা কাগজ ছিল সেটা দিয়ে হাওয়া খাচ্ছে, ওর নাকি প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, মানে এই এঁচোড়ে পাকাগুলোকে নিয়ে যে কোথায় যাব মাঝে মাঝে বুঝতেই পারি না। দেখে বুঝতে পারছেন তো কীরকম হাওয়া দিচ্ছে, ওর নাকি প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, একটু দোলনায় বসলাম, বসে এবার একটু রুমে যাব, তারপর কিন্তু ওদেরকে নিয়ে বেরোবো বিচে। কারণ হাজব্যান্ডের একটু কাজ পড়ে গেছে, ও বললো আমি তোমরা যাও, আমি পরে গিয়ে তোমাদের জয়েন করছি। ওই যে দেখুন সমুদ্রটা কিন্তু এখনও অনেকটা পেছনে। তো খাওয়ার পরেই আর কি বললাম যে দেখ সমুদ্রটা দূরে আছে, তাহলে চল তোদের ড্রেসটা চেঞ্জ করে তারপরে আসবো। আর এত রোদ না, ভালো করে তাকাতেও পাচ্ছি না। আর হোটেলের থেকে একদমই কাছে, সেটা তো আপনাদের আগের দিনই বললাম। তো এই সুবিধাটা হয়ে ভীষণ ভালো হয়েছে জানেন তো। এই যে ওর যে কাজ পড়ে গেছে, ওকে রেখেই আমি মেয়ে দুটোকে নিয়ে যাওয়ার সাহস করতে পারছি। না হলে একা একা না বিচের মধ্যে মেয়ে দুটোকে নিয়ে ক্যামেরা হাতে নিয়ে যাওয়াটা একটু কষ্টকর। একটু মানে আমি বলছি ঠিকই একটু, কিন্তু আপনারাও জানেন বেশ কষ্টকর। হ্যাঁ, কারণ ফোকাস তখন কিন্তু বাচ্চাদের ওপরই থাকে, তখন কিন্তু আর ক্যামেরা হয় না। দেখতে পাচ্ছেন সমুদ্র কিন্তু একদমই নেই। আর যেহেতু সমুদ্রটা থাকে না, সেই সময় কিন্তু গরুগুলো চলে আসে জানেন তো, এই যে ঘাস, সেই ঘাসগুলো খাওয়ার জন্য গরু ষাঁড় এরা সব আসে। আর আপনাদের না আজকের ভিডিওতে একটা মজার জিনিস শেয়ার করব পরে। তো এই যে রুমে গেছিলাম, মেয়েগুলোকে ড্রেস চেঞ্জ করিয়ে বললাম সানগ্লাসগুলো পর, নাহলে কিন্তু খুব রোদ, তাকানো যাচ্ছে না। সানগ্লাস পরে ব্যাগে একটুখানি জল নিয়ে আর ওদের জিনিসপত্র কিছু কয়েকটা নিয়ে তারপরে এসছি, ওদের দরকারি জিনিসপত্র। কি করবে না বিচের ওপরে ড্রয়িং করবে, তাহলে ড্রয়িং হাত দিয়ে কর না। আগের দিন না আইসক্রিম খেয়েছিল, কুলফি, তো সেই কাঠিগুলোকে সযত্নে রেখে দিয়েছিল। কেন না পরের দিন বিচে এসে সকালবেলা সেই কাঠিগুলো দিয়ে পেইন্ট করবে। তো সেই কাঠিগুলোও ব্যাগের ধুয়ে হোটেলে গিয়ে ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। ওই যে সেই কাঠি দিয়ে এখন কার্য শুরু করেছে। হ্যাঁ, তো এত বুদ্ধি যে এরা কোথায় রাখে। আমি বললাম মানুষ তো হাত দিয়েই করে বলে আমি জানি, না না হাত দিয়ে করবো না, হাতে তো নোংরা হয়ে যাবে। অথচ কালকে এই বিচেই হাতটা যা করেছে বালি দিয়ে, সে তো আর মানে কহতব্য নয়। কিন্তু আজকে নাকি হাতটা ভীষণ নোংরা হয়ে যাবে, তাই কাঠি দিয়ে ড্রয়িং করতে হবে। ভালো কথা। তাই আমি বললাম বিচে যখন ড্রয়িং করবি, ওদের ড্রয়িংটা দেখে না আমি প্রথমে ভাবলাম কি বলবো, মানে এত ছোট ছোট করে লিখছিস কেন মা, এরকমই তো লেখা। যেটা তো তোর খাতা নয়, এটা তো বড় জায়গা, তাহলে বড় বড় করে লেখ, বড় বড় করে আঁকি, ছোট্ট ছোট্ট যেমন করে খাতায় আঁকে। এখন এখানেও ঠিক সেরকম, ওই যে দেখুন কতটুকু আঁকছে দেখেছেন। আর পাশাপাশি সব সময় দেখবেন এ দুটো পাশাপাশিই থাকবে, মারামারি করবে গুতোগতি করবে, আবার সে পাশেই থাকবে। আমি একটু সরে যা, একটু দূরে যা, সে দূরে একটুখানি দূরে গেল, গিয়ে আর একজন উঠে 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 আবার সে তারই পাশে আসলো। মানে এই যে দেখুন সমুদ্রটা যে রাত্রেবেলা পিছিয়ে গেছিলো আপনাদের দেখিয়েছিলাম, এই যে ঝিনুকগুলো কিন্তু এখনও রয়ে গেছে। আর এই শেলগুলো না ভীষণ ছোটো। আর এই যে দেখুন চটিটা কালকে দেখালাম যে স্ট্র্যাপটা ছিঁড়ে গেছে, আর একটা লাগানো আছে, সেটা দিয়েই হাঁটছি, সাপোর্ট পাওয়া যাচ্ছে আর কি। আজকেও কিন্তু মাথায় একটা সুন্দর ফুল নিয়ে এসেছি, আর আমার হলুদ ড্রেসটার সঙ্গে না খুব সুন্দর ম্যাচ করে গেছে, পিঙ্ক কালারের বোগানভেলিয়া। আর একটা কাফতান পরেছিলাম, এত কমফোর্টেবল না এই কাফতানটা,
ভীষণ, যেমন সফট তেমন মানে সুন্দর আর কি। তো মেয়েগুলো ওখানে ড্রয়িং করছে, আমি বললাম আপনাদের একটু চারিদিকটা একটু দেখাই। এই যে দেখুন সমুদ্রটা কিন্তু এবার আস্তে আস্তে আসছে, দেখে আশা করি বুঝতে পারছেন। ওই যে জল আর এই যে ড্রয়িং করেছে সেটা নাকি একটু দেখাতে হবে, সেটাকে নাকি ভিডিও করতে হবে। এটা হচ্ছে নারকেল গাছে কিছু, ওই যে ছোট্ট ছোট্ট নারকেল লাগছে, ওই যে মানে কি বলবো। তারপর অনেক অনেক সময় এখানে কাটিয়েছি, অনেকটা সময়, মানে ওরা ছবি টবি এঁকেছে, তারপরে ঘুরেছে, বেশিটাই ছবি এঁকে কাটিয়েছে। কি কি আঁকছিল আমাকে একটা একটা করে বললো, আমি শুনলাম। আর একটা ডিমান্ড ছিল, সেটা হচ্ছে ছবি তোলো। তো আমিও বললাম ভিডিও করি। তো মাঝপথে কি হয়েছে, যে তাকিয়ে আছে কেন, গরুগুলো না ওদের ড্রয়িংয়ের ওপর দিয়েই চলে গেল। আর তো এখান থেকে বসে দুজনে কান্নাকাটি শুরু করেছে, আমাদের ড্রয়িংয়ের ওপর দিয়েই চলে গেল, সব মুছে গেল বলে। সে গরু যাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে গেছে দেখতে। একটু তো যাবেই না, ওরা তো সোজাই যাচ্ছে, আর ওদের পথের ওপরেই ওরা এঁকেছে, তো ওখান দিয়ে তো যাবে। তারপরে তো গরুগুলোকে খুব বকাবকি করলো, কেন তোরা আমাদের ওপর দিয়ে গেলি, কেন তোরা দেখলি না। ওরা যদি সব বুঝতো তাহলে কি আর ওরা গরু হতো বলেন তো। আর কি বলবো, অনেকক্ষণ ঘ্যান ঘ্যান প্যান প্যান করলো, কষ্ট করে এঁকেছে। যাই হোক, কষ্ট তো হয় না, মানে রোদের মধ্যে আঁকছে পছন্দের জিনিস শখ করে। তো এই যে দেখুন, সেই যে দেখালাম আপনাদের ঝিনুকগুলো, সেই অবধি কিন্তু চলে এসেছে জলটা। তারপর ওরা তো আঁকাআঁকি করলো, তাই বললাম তোরা আঁকাআঁকি কর, আমি একটুখানি পা ভিজিয়ে আসি জলে। তো আঁকা ছেড়ে তখন আবার আমার পিছন ধরেছে। মানে জলে পা ভেজানোর শান্তি লাগে, একটা আলাদাই শান্তি লাগে, আলাদাই ভালো লাগা কাজ করে। আর সমুদ্র বোধহয় সত্যিই প্রশান্তির জায়গা, মানে মন ভালো হয়ে যায়, স্ট্রেস দূর হয়ে যায়, রিল্যাক্সিং। সত্যি বলে না সবাই, সমুদ্রের পাড়ে বসে থাকলে সময় যে কীভাবে কেটে যায়, আর এত ভালো লাগে, ফিরে আসার পরেও সেই রিফ্রেশমেন্টটা কাজ করে, সত্যিই তাই। আমি বলার পর তারপরে এরকম বড় বড় কিছু ছবি এঁকেছে। আমি হচ্ছে বিচে সবসময় বড় বড় করে ছবি আঁকতে হয়, আর সেগুলো ধুয়ে যাচ্ছে। ওই যে দেখুন, ওরা যে এঁকেছিল তখন কিন্তু একটুও জল ছিল না। এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল, যে জলটা আস্তে আস্তে এগিয়ে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি বোঝাতে পেরেছি। তো এটা আপনাদের সাথে শেয়ার করেও না আমার ভীষণ ভালো লাগছে, জানেন তো। আর বাচ্চাগুলো খুব মজা করেছে এখানে, খুবই মজা করেছে। মানে এই দিনটা সকালবেলাটা ওরা মন প্রাণ ভরে বিচে নেমেছে। তারপর যখন হাজব্যান্ড আসলো তারপর আমরা জলে নেমেছিলাম। তার আগে অবধি আমি ওদের বিভিন্ন রকমভাবে এখানে এনগেজ করে রেখেছিলাম, কারণ দুটো বাচ্চাকে নিয়ে না সমুদ্রে নামাটা আমি একদমই সাহস পাচ্ছিলাম না, যেটা একদম সত্যি কথা। তো তার মধ্যে আবার ফোন হয়ে গেল, বাবা তুমি আসো, মা নামতে দিচ্ছে না। আমাকে কি বলে জানেন, আমাকে বলে কি তুমি এখানে দাঁড়াও, আমরা একারা একারা যাচ্ছি, বেশি দূর যাব না, একা একা গিয়ে একটু সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকি। ভাবেন কি সাহস ওদের। আমি তো মাথাটা খারাপ হয়েছে যে আমি এখানে দাঁড়িয়ে থাকবো আর তোরা যাবি বলে, না না আমি যাচ্ছি, তুমি ক্যামেরায় তোলো। আমি ওই রকম ক্যামেরায় তোলার আমার কোনো দরকার নেই, আমি যে বাবা যখন আসবে তখনই আমি যাব, ততক্ষণ তোরা এখানে ছবি আঁকাআঁকি কর। তো মন প্রাণ ভরে এঁকেছে, কি কি আঁকছে ভগবান জানে। তো যাই হোক, ওদের খুশি, ওদের ভালো লাগাটাই এটা। তারপরে আমাকে বলছে এই পোজে তোলো, ওই পোজে তোলো, কত রকম পোজ দিল। তার কত রকম এসে এসে আবার দেখছে, জানেন তো, যে ছবিটা ঠিক মতো হলো কি না। যদি দেখছে না হয়নি, তখন আবার ডিলিট করিয়ে আবার অন্য রকমভাবে তোলাচ্ছে। যাই হোক, তারপরে আমাকে বললো তুমি একটু যাও, আমি তুলে দিচ্ছি তোমায়। ভালো কথা, আমার একজন ক্যামেরাম্যান হয়েছে বিনা পয়সায়, তাহলে সুযোগটা কেন নেব না। তো এখানে এই যে তারপরে একজনের হাতে ক্যামেরা দিয়ে এক এক করে দুজনকে নিয়েই আর কি তুলেছি। তারপরে ওই যে হাজব্যান্ড এসছে, আসার পরে তারপর জলে নেমেছি। ওরা বেশ
বেশ মজা করেছে সেই দিনকেও, মানে বিচে পুরো ড্রয়িংও হয়ে গেল, অনেকটা সময় কেটেছে, তারপরে জলেও কিছুক্ষণ ঝাপাঝাপি করে তারপর কিন্তু রুমে ফিরেছিলাম। মানে এখানে সেদিনকে কি বলবো, 11টা থেকে প্রায় 1:30-2 অবধি ছিলাম। আর একটা জিনিস জানেন তো, এখানে শঙ্খ পেয়েছে আমার মেয়ে, এরা 2টো শঙ্খ পেয়েছে। এই যে একটা শঙ্খ, এই যে ধুচ্ছে, আমাকে না ভালো করে ক্যাপচার করতে দেয়নি জানেন তো, ওরা ফেলে দিচ্ছিল, শঙ্খটা একটু ফুটো ছিল, একটা ফাটা ছিল, সেই জন্য আমি ফেলবি কেন, পেয়েছিস যখন। তাই জোর করে তাড়াতাড়ি করে হাত থেকে নেওয়ার পর না আর ভিডিও করা হয়নি, যে 2টো শঙ্খ পেয়েছে, 2 রকম সাইজের। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রথমে নিতে চাইনি, হাজব্যান্ডই দেখেছে সমুদ্রের ঢেউয়ের সাথে এসছে, ওই পা দিয়ে আটকে ছিল। তারপরে বাড়িতে নিয়ে এসছি আর কি, ধুয়ে টুয়ে রেখেছি। আর ওখানে না এই যে মাছ ধরছিল, কি সুন্দর সামুদ্রিক ছোট ছোট জ্যান্ত মাছ, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এবার ওখান থেকে কিন্তু ঘুরে আমরা চলে এসেছি, এসে একটু বসলাম হাত মুখ ধুয়ে বাইরেটাই, এখনও রুমে যাইনি, একটু বসেছি। এত রোদ, মানে ফুল ট্যান হয়ে গেছি আমি এই দুদিনে, যে হারে রোদে পুড়েছি না, আর মানে পুরো কালো হয়ে গেছি। ওই যে হাজব্যান্ড আসছে, আমি আর মেয়েরা আগে আগেই চলে এসেছি। এই যে সি বেড কিন্তু পুরো, আবার এই যে দেখুন, তারপরে তো রুমে চলে গেছি। আবার এইটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি মেয়েদেরকে নিয়ে এসছিলাম, যেহেতু একদমই হোটেলের সামনে, আপনাদের তো বলেইছি। আমি বললাম চল খাওয়া দাওয়ার পর একটু হাঁটবি, চল। তাহলে কোথায় যাব মা, আমি সি বেডেই চল আবার হাঁটতে। জলটা কিন্তু অটোমেটিক দূরে চলে গেছে, তো তখন আর বেশিক্ষণ থাকিনি, 10-15 মিনিট থেকে রুমে গেছি। তারপরে এই যে এখন আবার এসছি বিকালবেলা, ওই যে দেখুন সানসেটটা, সূর্যটা না অন্যদিকে ডুবে যায়, সেই জন্যে আর এই জায়গার থেকে সানসেটের ভিউটা নেওয়া সম্ভব হয়নি। তারপর ওদেরকে নিয়ে অনেকটা গেছিলাম এই দিনকেও, মানে দুদিনই অনেকটা গেছি। আজ লাস্ট দিন তো আরও বেশি গেছিলাম, প্রথম দিনের তুলনায়ও অনেকটা বেশি গেছিলাম। আজকে দেখুন জামার সঙ্গে ম্যাচিং করে কিন্তু একটা হলুদ আর একটা পিঙ্ক বোগানভেলিয়া লাগিয়ে নিয়েছি, একদম ম্যাচিং ম্যাচিং। আর আমার এই যে হাজব্যান্ড তো চলে গেছে অনেকটা, তো মেয়েরা বললো যাবো, ঠিক আছে চল। আর আমার এই ছোট শ্রীমতী চটি দিয়ে সে পুরো সেদিনকে স্নান করে গেছে, জানেন না, ওর জামা প্যান্ট সব ভিজে গেছে, ভালো করে হাঁটতে পারছিল না, জল ছিটিয়ে ছিটিয়ে মানে পুরোটা ভিজে গেছে। ওরা না কাছাকাছি দাঁড়িয়েছিল যখন হাজব্যান্ড দূরে যায় হেঁটে, তারপরে হঠাৎ করে কি মনে হলো বাবা অতটা দূরে চলে গেছে, তাহলে আমরাও যাই। তারপরে আমাকে বলছে চলো তারপরে যাই। তারপরে আস্তে আস্তে আমরাও অনেকটা হেঁটে গেছিলাম। আর ওরা দেখছি হাঁটতেই চাইছে, যেতেই চাইছে, হ্যাঁ ঠিক আছে চল হেঁটেই যাই, কোনো অসুবিধা নেই। আর হাঁটতে এত ভালো লাগছিল বিশ্বাস করুন, মনে হচ্ছিলো যে হেঁটেই যাই, মানে যদি সূর্যাস্তর পর ওই অন্ধকারটা যে ঝুপ করে নেমে না যেত, তাহলে বোধহয় আরোই হাঁটতাম। বাচ্চাদের নিয়ে অন্ধকারে আসাটা না একটু রিস্ক হয়ে যায়, সেই জন্যে আবার মানে ভয়ে বেশিটা দূরেও যাইনি। কিন্তু এত ভালো লাগছিল হাঁটতে, কি বলবো। আজকেও আবার সেই বাজারের দিকে গেছিলাম, শেষে বাজারের দিকে গিয়ে ওখান থেকে একটু চা খেয়েছি, তারপর ওরা একটু টুকটাক একটু স্ন্যাক্স খেয়েছে। ওই যে আসছে, যে দেখুন হাজব্যান্ড চলে গেছে অনেকটা দূর। আর ওই যে দেখেছেন ডট 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 লোকগুলো কিন্তু বহু দূর চলে গেছে, বহু দূর। আর আমরা এখনও বেশি দূর যাইনি, কাছেই ছিলাম। ওই যে আমার হাজব্যান্ড চলে গেছে অতটা, তারপরে গেছিলাম ওর কাছে। এই যে যাচ্ছি আস্তে আস্তে করে হেঁটে, এই যে চটিটা দেখুন পুরোটা আটকে যাচ্ছে, দূরে যে ডটটা দেখছেন হাজব্যান্ড অতটা দূর গেছে, তো এইগুলোকে নিয়ে আবার অত দূর গেছি আস্তে আস্তে হেঁটে। তখন কিন্তু ক্যামেরাটা বন্ধই রেখেছিলাম, কারণ ক্যামেরা নিয়ে এখান দিয়ে বাচ্চাদের নিয়ে হাঁটাটা সত্যিই যাচ্ছিল না। তো ওরা আজকেও ভীষণ মজা করেছে। আমরা আশেপাশের কোনো সাইট সিন করিনি, শুধুমাত্র বিচেই ছিলাম সারা দিন। মানে দেখতেই পাচ্ছেন, সকালে আসছি, দুপুরবেলা খেয়ে আসছি, আবার বিকালে আসছি, মানে সব সময় ছিলাম হোটেলে, যা রুমে ছিলাম ঘুমের জন্য আর খাওয়ার জন্য। তারপরে এই যে এসে একটু ছবি টবি তুললাম, একটু ছবি না তুললে তো হয় না।
ভালো মতো বিচে এসে একটু ভালো করে পোজ না দিয়ে ছবি তুললে একদম মনটা ভালো লাগে না। তো আরও কিছুক্ষণ, অতটা দূর যে দেখালাম হাজব্যান্ড ছিল, অতটা দূর এসেও কিন্তু আরও হেঁটে যাচ্ছিলাম। তারপরে এবার কিন্তু ক্যামেরাটা হাজব্যান্ডের হাতে ধরিয়েছি, আমি যে একটু ছবি তুলে দাও তো আমাদের তিনজনের, নাহলে আর হয় না। তো তারপরে দেখলাম ওরা দুজন আস্তে আস্তে হাঁটছে, আমি বললাম তোরা একটু আগে আগে যা, আমি আর বাবা পেছনে আছি ছবি তোলার জন্য। আর এই জিনিসটা এত ভালো লাগছিল, মানে কি আর বলবো, বারবার হয়তো আমি একই কথা বলছি ভিডিওতে, কিন্তু সত্যিই ভীষণ সুন্দর জায়গা। আর আমাদের পার্সোনালি ভালো লেগেছে কেন, নিরিবিলি। আমাদের না অত জমজমাট ঘিঞ্জি জায়গা খুব একটা বেশি ভালো লাগে না, সেই জন্য আরও বেশি ভালো লেগেছে এই জায়গাটা। আর বাচ্চাগুলো মন প্রাণ ভরে দৌড়াদৌড়ি করতে পেরেছে, খেলতে পেরেছে, তো যার জন্য ওদের আরও বেশি ভালো লেগেছে। তো এই যে এবার আমরা মানে আর বলেছি আর দূরে যাব না, এবার আস্তে আস্তে ফিরি, বাচ্চাগুলোরও কষ্ট হয়ে গেছে। এই জায়গাটাতে আবার জল আছে জানেন তো, কিছুটা জায়গা বেশ অনেকটা জল, মানে এই যে দেখুন পায়ের পাতা ডুবে যাচ্ছে, আবার থেকে থেকে কিছুটাতে জল নেই। তবে হ্যাঁ, বয়স্কদের জন্য হাঁটা এতটা একটু কষ্টকর। আমাদের সাথে রিসর্টে না কয়েকজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলারও পরিচয় হয়েছিল। তো ওনারা হেঁটেছেন অল্প, মানে পায়ে ব্যথা, হাঁটুর সমস্যা, অনেক রকম শারীরিক সমস্যা থাকে তো বয়স্ক মহিলাদের বা বয়স্কদের আর কি। তো ওরা এতটা হাঁটেনি, আমাদের বলছে যে আপনাদের দেখছি প্রায়ই যাচ্ছেন, সকালে যাচ্ছেন, দুপুরে খাওয়া দাওয়ার পরে যাচ্ছেন, আবার বিকালে গেছেন, এত ভালো। আমি বলছি হ্যাঁ এত ভালো। তো ওই দিনের ভিডিও ওখানেই আমি শেষ করে দিয়েছি, ওটাকে আর টানিনি। পরের দিন কিন্তু সকালেই আমরা ফিরে এসেছি কলকাতা, আর সেই ভিডিও করিনি। এই যে হাওড়া ব্রিজ, মা গঙ্গা দেখিয়ে দিলাম। আমরা খুব সুন্দরভাবে বাড়ি পৌঁছে গেছি দুপুরবেলা 3:30 নাগাদ। আসার ভিডিওটা আর করিনি, কারণ ইচ্ছা করেই আর করা হয়নি। তো আপনাদেরকে 2 দিনের ভিডিও আজ শেয়ার করলাম এবং জানিয়েও দিলাম আমরা একদম সেফভাবে বাড়ি পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।